সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আজ 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। শুরুতে কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সে ঐক্য আবারও ফিরে আসবে। জানান, মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, আমি সামান্যই বলি এটাকে, এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কারের বেশিরভাগ বিষয়ে কমিশনের সাথে একমত তার দল। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। বিকেলে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে যেসব প্রস্তাব এসেছে তাতে দ্বিমত জানিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন জরুরি বলেও তুলে ধরেন তারা। নির্বাচন ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক সেটা কিন্তু আমরা কোনোভাবেই আসলে মনে করি না। এবং ইতিমধ্যে যে সমস্ত উপদেষ্টাদের এক একজন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেগুলোর আমরা কিছুটা সমালোচনাও করেছি। সংবিধান সংস্কারের যে প্রশ্নগুলো এসছে সেখানেও বিতর্ক আছে। আমরা বলেছি যে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা উচিত। সেই বিষয়ে সংস্কার নিয়ে এখন পর্যন্ত 9টি রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশন জুলাই মাসে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।